তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পাটিসাপটার রেসিপি শেয়ার করতে চলেছি। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো এই ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো শীতটা অনেকটাই কমে যাবে, কিন্তু হালকা শীতেও পাটিসাপটাটা খেতে দারুণ লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হাই, আমি সুস্মিতার পাঠশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো বন্ধুরা, আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। তো আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। তো ময়দা দেওয়ার পর ওই কাপের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি 1 কাপ সুজি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। তারপর আমি দিয়ে দেব ওই কাপের পরিমাণ চিনি। এক কাপ চিনি আমি এখানে দিলাম। এরপর আমি দুধ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে মেখে নেব। তো দুধটা গরম হওয়ার দরকার নেই, হালকা রুম টেম্পারেচার হলেই হবে। তো আমার এখানে দুধ লেগেছিল 1 লিটার। তো দেখো, দুধ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি ব্যাটারটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি 2 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে 500 গ্রাম পাটালি গুড় নিয়েছি। তো পাটালি গুড়টাকে আমি হামল দিস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তো গুড়টাকে গুঁড়ো করার পর তো এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। গ্যাসের ফ্লেমটা আমি এখানে একদম লোতে রেখেছি। তো খোয়া ক্ষীরের পরিমাণ হচ্ছে 350 গ্রাম। তো খোয়া ক্ষীরটাকে একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে আমি এর মধ্যে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এরপর আমি দুধ দিয়ে খোয়া ক্ষীরটাকে জাল নিয়ে নেব। আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করেছি। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধের সঙ্গে আস্তে আস্তে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নেব। দেখো, খোয়া ক্ষীরটা কিন্তু অনেকটাই মিশে গেছে দুধের সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। দেখো, এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি। তো গুড়টা দেওয়ার পর কিন্তু অনেকটাই জল ছেড়ে যাবে, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আস্তে আস্তে আবারও খোয়া ক্ষীরটাকে আমরা ঘন করে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আমাদেরকে বারবার এটা নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো দেখো, অনেকটাই জল ছেড়ে গেছে। এরপর দেখো, আমি অনেকটাই ঘন করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দিয়ে এরপর আমি খোয়া ক্ষীরটাকে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো মতো করে। তো মিশিয়ে নেওয়ার পর আবারও আমাদেরকে অনেকটাই খোয়া ক্ষীরটাকে ঘন করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর একটু ঘন হলেই আমরা কিন্তু কড়াই থেকে খোয়া ক্ষীরটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দেখো, অনেকটাই বেশ ঘন হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো খোয়া ক্ষীরটা ঠান্ডা হলে বেশ অনেকটা জমে যাবে, তাই জন্য আমি এরকম অবস্থাতেই খোয়া ক্ষীরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম।
তো খোয়া ক্ষীরটা ঠান্ডা দেখো হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে, আর আমাদের ব্যাটারটাও বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। তো এরপর আমি তাওয়া বসিয়ে নিয়েছি কড়াইতে, আর দিয়ে দেবো অয়েল ব্রাশ করে নেবো আমি তাওয়ার মধ্যে। এরপর আমি হাতা দিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছি। দেখো আস্তে আস্তে হাতার পেছন দিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তো ব্যাটারের একদিকটা যখন আমাদের হয়ে যাবে তখন খোয়া ক্ষীরটাকে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। দেখো খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই এখানে লোতে এবার রাখতে হবে। তো খোয়া ক্ষীরটা দেওয়ার পর এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে আমরা রোল করে নিচ্ছি। দেখো খুব সুন্দর মতো উঠে গেল। তো বন্ধুরা, পাটিসাপটা তোমাদের কেমন লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখো আমাদের পাটিসাপটা একদম রেডি। তো বন্ধুরা, এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।